না খেয়ে ফেলেছে বৃষ্টিতে, দেখা যাবে। তো যাই হোক, তো আজকে আমরা যাবো মধু কাটতে। আমরা জায়গায় পৌঁছে গেছি। আমার কাকা জলের ভিতরে নেমে আছে, দেখা যাচ্ছে। আমার বাবা আছে, চাকটা আমার বাবাই দেখেছে। তো আমার বাবাই চাক কাটবে। তাহলে আজকে এখান থেকে আমরা ভিডিও শুরু করছি, তাই তো? তাহলে চলো এখান থেকে আমরা শুরু করছি। এখান থেকে শুরু। চলো নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো। তো আমাদের সঙ্গে আছে হাড়ি, আছে আমাদের কাটারি। তো আমার বাবা চলেছে। চলে আসো, চলে আসো, সবাই চলে আসো। ও মা, নৌকো দেখে জ্ঞান থাকলে। আমার যারা কাকা আছে ওই যে মানুষ করে দেবে। মাছ ধরছে। আমরা চলেছি একটু মধু কাটার উদ্দেশ্যে। যাই দেখি মধু কাটবো, তারপরে কাঁকড়া মারবো, দেখি কি হচ্ছে। কোথায় কি হচ্ছে, মধু কাটবো শুধু। জঙ্গলের ভিতর থেকে হ্যাঁ মধু কাটার উদ্দেশ্যে একটা চাক আছে, সেই কাটি দেখি। আমার দাদা বলেছে একটা চাক আছে, বড় চাক। যাই দেখি। তো বন্ধুরা দেখাবো কত বড় চাক। তো যেতে হবে অনেক দূরই, কারণ অনেকটা পথে হেঁটে এসেছি, আরও অনেক পথ যেতে হবে। তো যাই, গিয়ে দেখা যাক কত বড় চাক, দেখাবো। দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো আমরা চলে এসেছি অনেক দূরই, এখনও কতটুকু যেতে হবে জানি না। তো দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে সুন্দরভাবে যাচ্ছে। আমাদের চাকের ধারে, কারণ চাকের ধারে গিয়ে বেশি কথা বলা যাবে না। তো দেখতেই পাচ্ছ অনেক বড় চাক, আমরা দেখতে পাচ্ছি না, গাছের আড়ালে আছে। তো বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক বড় চাক, একদম তলা দিয়ে আগামাথা চাক। অনেক গভীর জঙ্গলে চাক। এখন আমরা চাক ভাঙার জন্য আমাদের কি বানাতে হয়, কেরো বানাতে, না কেরো বানাতে হবে। বাবা চলে গেছে কেরো বানাতে। এই চাক কাটার জন্য এখন আমরা প্রস্তুতি নেব। আমরা সেই কাইডু বানাবো হাতাল পাতা দিয়ে, শুকনো হাতাল পাতা, কাঁচা হাতাল পাতা দিয়ে কাইডু বানাবো। দেখতেই পাচ্ছ আমার বড়দা শুকনো হাতাল পাতা ছিঁড়ে ভাঙছে। সেই সঙ্গে আমার সাজি কাকা আছে। সাজি কাকা কই? তো আমার বাবা বাবা চলে গেছে ওপাশে। আমার বাবা চলে গেছে অনেক দূর। বাবা একটা দিক দিয়ে বানাচ্ছে, তোমরা যে একটা বানাও। বাবার কাছে বাবা বাবা একটা কারি বানাচ্ছে। বড়দা কীভাবে কেরো বানায়, কারু বানায় দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বড়দা কীভাবে বানালে এটা? এই তো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, তারপরে পাতাগুলি দিয়ে আগে। হ্যাঁ, বৃষ্টিও এসে গেছে। বৃষ্টি এসে গেছে, কারণ বৃষ্টিতে, হ্যাঁ বৃষ্টিতে পাতা ভিজে গেলে আর আগুন ধরবে না। খাইছে তো, এমন সময় বৃষ্টি ডাইছে। আর 10 মিনিট সময় দিলি। ওই যে বন্দেল বানাইছি তো, হুম, ও সারা ও আচ্ছা, সারাও দিতে হয় নাকি? সারা পড়া না পড়ালে বুঝে থাকবে না, তো ধোঁয়া হবে না। ওই দিন আমার কই উঁচু করো দেখি কিরম বানাইছো এবার, কিরম বন্দিল বানাইছো। বাহ, খুব সুন্দরই হয়েছে। দুটো বানানো হয়ে গেছে। বাহ বাহ বাহ। চলো তাহলে এবার চাকের ধারে যাই। দেখতেই পাচ্ছ মধু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এই সব এখন ধোঁয়া দেবে। ধোঁয়া না দিলে তো মধু পোকা উঠবে না, কাটা যাবে না, নাকি বড়দা? হ্যাঁ, এখন ওই ধোঁয়া না দিলে তো কাটা যাবে না। ধোঁয়াটা দিতে ধোঁয়া হবে। দিয়ে কেটে ওদিকে আমার ধোঁয়া দিচ্ছে, দেখা যাক কত কি মধু হয় দেখাবো, আর কেমন করে কি কাটে দেখাবো। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। ধরে ঘুরো। ওই তো ধোঁয়া হচ্ছে তো, ওই তো ধোঁয়া হচ্ছে তো। দাদা আচ্ছা, সব ধরেছে তো ঠিক করে।
সব যাচ্ছি আমরা লাইন দিয়ে এখন মধুর চাক কাটার উদ্দেশ্যে। পুরো ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার। হাড়ি নিয়ে এই যে হাড়ি। কত মৌমাছি ঘুরে যাচ্ছে। এদিকে দাও তোমার এদিক গ্রুপ। হাড়ির দামটা মুখে নাও, দাম শুধু মুখে নাও। ধোঁয়া ছাড়াও, ধোঁয়া ছাড়াও, একটু পরিষ্কার করো, ধোঁয়া ছাড়াও। দেখতেই পাচ্ছ কত বড় চাক, পুরো টোটালটাই চাক, অনেক বড়ই চাক পুরো। টানতে হবে, কাটি ফেলো, ফেললি। বাচ্চা আছে, থাক। কোন ঝোলে মধুরে আমার কাকা নিচে করো, হাড়ি নিচে করো, নিচে করে সব রস ফস দিয়ে ধরবা। তুমি লুকে নেবো হাড়ি দিয়ে দেখে দেখে। এই দুই আঙুল দিতে ধরা, এক আঙুল দিতে হচ্ছে। হ্যাঁ আমি তো ধরা রয়েছে হাড়ি, তুমি কাটো না। ধোঁয়া ছাড়াই দাও, বাবাটা ধোঁয়া ছাড়াই দাও। আগামাতা চাকি পুরো মধু। খাতি পারবা না? হ্যাঁ খাওয়া যায়, ভালো হয়েছে, মধুটা একদম খারাপ হয়নি, অনেকদিনের মধু তো। এই গাছটা ঠেকে গেল, চাপটা চাপটা অনেক মধু হয়ে যায়। আনা দিয়ে অনেক মধু না। তো আমাদের মধু কাটা এটা শেষ হয়ে গেছে। তো এইবার আমরা বেরোচ্ছি বাইরে। আচ্ছা কাকা, আমার মধ্যে পোকা রয়েছে, ফেলে দিতে পারো। সব কিছু মানে না, পোকাটা ফেলে দিয়ে। তো অনেক মধু আমরা পেয়েছি, দেখতেই পাচ্ছি পুরো হাড়িতে পুরো পুরো ভরা মধু, অনেক মধুই পেয়েছি। ও আমরা চলেছি আর একটা চাকের কাছে, আর একটা চাক আছে, সেই চাকের উদ্দেশ্যে আমরা চলেছি আবার। কাকা কত দূরে? চলে আসো চলে আসো, কামড় খাইছো একটা? দুটো তিনটে কামড় খাইছো? তো চলো দেখি আর একটা চাক কোথায় আছে, আমরা যাচ্ছি। তো সেই চাকের ধারে আর একটা চাক পাচ্ছি আমরা, চলেছে আগে লাইন দিয়ে সব লোক। হ্যালো বন্ধুরা, আমরা চলেছি গভীর জঙ্গলের ভিতর থেকে, দেখতেই পাচ্ছ সত্যি পুরো একদম চারিদিকে আটা। চলো 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 আর একটা চাকের ধারে আবার নতুন করে আমরা বুন্দিল জ্বালাচ্ছি। একটা চাকের কাছে চলে এসেছি আমরা। ওই পাশে আমার দেখলাম তো খালি টিয়া মরে গেছে। ধোঁয়া জ্বালাও ধোঁয়া জ্বালাও ধোঁয়া জ্বালাও। মানে টাবি যা, মানে টাবি যা, টাবি যা। আচ্ছা তো দেখলাম তো কালকে তো আমি দাঁড়িয়ে আছি তো। টাকা হারিয়ে যাও। না না কি যাবেন না, কি সুন্দরভাবে চাকগুলো দেখা যাচ্ছে, কাটছেও খুব সুন্দর করে আমার বাবা। গাছটা নড়ে কেন? হাত হাইটা একটু নিচু করো।
টমেটো বাদ দিবি। ট্যাম ট্যাম কাটিনি, আস্তে আস্তে ছোটো ছোটো করে কাটিনি। আমাদের গাছ বাদিয়ে ওখানে টানিয়া সত্যি হয়ে গেছে। এটা মেলা দিনে পুরোনো মাল, এই ডাকা দিয়েছে তারপরে না আমার এই পাশে রয়েছে মেলা। কাকা হয়ে গাড় দিকে এই পাশে একটা থেকে গেছে, এই পাশে একটা থেকে গেছে, এই ভিতরে একটা থাকে আর এই পাশে আমার বাবা খেয়ে দেখতে আসে বেরো। আমার বেরো পুকুর ভাড়া আছে গভীর জঙ্গলের ভিতরে একটুখানি ফাঁকা জায়গা বেরোয়েছি। বর্দার কত দূরে বর্দা? বর্দা বলছে এসে গেছি, আর খুব বেশি দূর নেই। তো দেখা যাক কত দূরে আছে নৌকো। ও বহুত কষ্ট হয়ে গেছে কিন্তু নৌকোয় গিয়ে আগে আমি একটু জল খাবো। হ্যাঁ জল আনা হয়নি, দেখতেই পাচ্ছ পুরো গভীর জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে আমরা যাচ্ছি। চলে এসছি আমাদের নৌকোর কাছে। বর্দা চলে আইছো? হ্যাঁ আমরা নৌকোর কাছে চলে এসেছি। ওই যে আমাদের নৌকো দেখা যাচ্ছে। অনেকটা পরিশ্রম হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। উফ বাবা, তো দেখতেও পাচ্ছ আমরা নৌকোর ধারে চলে এসেছি। নৌকোয় বর্দা সেই জায়গা চলেও গেছে নৌকোর ধারে। ওকা তুমি জল নামছো কেন? গরম হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে, খুব গরম লেগে গেছে। ও আজকে তো কামাল कर दिया, আজকে দারুণ कहाँ से कमाल कर दिया। দারুণ ভাবে আজকে মধু কেটেছে। আজকে অনেক মধু পেয়েছি আমরা। জল দাও, জল খাই। হ্যাঁ দেখি কত মধু পেয়েছি আমরা। তো দেখতেই পাচ্ছ অনেক মধু পেয়েছি আমরা হাঁড়িতে। ও দারুণ মধু, দারুণ। তো দেখাবো আমরা। তো সবাই নৌকো এসে এখন বর্দা জল দিচ্ছে, সবাই জল খাবে। না না জল খেলো, জল খেলো। ও দম ভোর জল খাচ্ছ যে, বিশাল জল বের হয়েছে, বিশাল। মধু খেয়ে দেখলে না তো? কাটি নিয়ে আসলে কষ্ট করে গেছে দেখা, একটু খেয়ে দেখো কিরকম লাগছে। বৃষ্টি কিন্তু এবার একটা আছে, একটু তোমার ইচ্ছা। অল্প খাচ্ছে, খেয়ে দেখো কিরকম। গাছটা ছিলাম দেখি নতুন গাছটা গেও ফুলের মতো, গেও ফুলের মতো। ভালো? মধু ভালো, একটু গন্ধ, গেও ফুলের গন্ধ। কত ভালো লাগে। বৃষ্টিও আইছে সেই ছোটে। তো আমরা এখন যাবো বাড়িতে, কারণ আমাদের মধু কাটা শেষ, অনেক বেলা হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের এই ভিডিওটা হ্যাঁ, সুন্দর। বৃষ্টি কিন্তু খুব জোর আইছে। হ্যাঁ চলে আসছে এক্ষুনি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। দেখা হবে আবার আগামী ভিডিওতে। সবাইকে টাটা জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। টাটা।